ফের দেশের সংবাদ শিরোনামে ত্রিপুরার নাম, ত্রিপুরার সর্বোচ্চ পুলিশ আধিকারিকের রহস্যজনক মৃত্যু। সোমবার সকালবেলায় নির্দিষ্ট সময়ে অফিসে আসেন পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর। অফিসে এসে কাজও শুরু করেছেন। বাইরের প্রোগ্রামে যাওয়ার জন্য গাড়ি রেডি রাখার কথাও বলেন। এরই মধ্যে এমন কি হলো যার জন্য ফাঁসিতে আত্মহত্যা করতে হলো পুলিশ মহানির্দেশককে? পুলিশ সূত্রে জানা যায় যে এদিন তিনি অফিসে আসার পর মানসিক চাপে ছিলেন। অফিসে কর্মরত অন্যান্য স্টাফদের 10 থেকে 15 মিনিট তার রুমে আসতে বারণ করেও ছিলেন, কিন্তু কেউ অনুমান করতে পারেননি সেই 15 মিনিটে তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। গাড়ি বের করতে বলার প্রায় 20 মিনিট পরেও তিনি যখন বাথরুম থেকে বের হচ্ছিলেন না, তখন অন্যান্য উচ্চপদস্থ অফিসাররা, অন্যান্য স্টাফরা মিলে ডাকাডাকি করতে থাকেন ডিজি সাহেবকে। বাথরুমের দরজা বন্ধ থেকে ধাক্কা দিতে থাকেন। কয়েক মিনিটের মধ্যেই ডেকে আনা হয় কার্পেন্টারকে। পরে বাথরুমের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন ডিজিপির ঝুলন্ত দেহ। এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ মহানির্দেশকের মতো আধিকারিককে অফিসের ভিতরে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে? বাথরুমের পরিস্থিতি দেখে খবর দেওয়া হয় অনুরাগ ধনকরের স্ত্রীকেও, খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকে। তখন উপস্থিত সবাই বুঝতে পারেন যে ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ আধিকারিক দুনিয়া ছেড়ে চলে গেছেন। তারপরেও বাঁচানোর শেষ চেষ্টা করা হয় জিবি হাসপাতালে নিয়ে। দীর্ঘক্ষণ সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষে ডক্টর প্রদীপ ভৌমিক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মহানির্দেশকের মৃত্যু বহু প্রশ্নের সৃষ্টি করে দিয়ে গেছেন। রাজ্যের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তরে থাকা ব্যক্তির আত্মহত্যার কারণ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। কিছুদিন আগে জিএএআর দপ্তরের ডিরেক্টর অনিন্দ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে পদত্যাগ করেছিলেন ডিজি লেন্স এসপি জেরেমিয়া ডালং। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুলিশ মহানির্দেশকের নিজ অফিসে আত্মহত্যার ঘটনা কিসের ইঙ্গিত বহন করছে? মহানির্দেশকের মতো আধিকারিকের আত্মহত্যার ঘটনাটি আগামী দিনে প্রকাশ পাবে নাকি চাপা পড়ে যাবে, সেটা বলার সময়ের অপেক্ষা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।